দেখো 9.1 অনুশীলনীর 11 নম্বর অঙ্কে কি বলেছে, সেকে প্লাস tan এ বাই কোসেকে প্লাস কট এ ইকুয়াল টু কোসেকে মাইনাস কট এ বাই সেকে মাইনাস tan এ প্রমাণ করতে হবে। মানে দেওয়া আছে তোমাকে সেকে প্লাস tan এ বাই কোসেকে প্লাস কট এ, তোমাকে প্রমাণ করতে হবে কোসেকে মাইনাস কট এ বাই সেকে মাইনাস tan এ। এই অঙ্কটি করার সময় একটি কিওয়ার্ড তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। অঙ্কটি অনেক সহজ, একটু টেকনিক অবলম্বন করলে দেখবে যে খুব সহজে মিলে যাচ্ছে। টেকনিকটা কি? আমাদের যে মানটা তোমাকে প্রমাণ করতে বলছে কোসেকে মাইনাস কট এ বাই সেকে মাইনাস tan এ, এই মানটা দ্বারা অর্থাৎ কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস ট্যান এর দ্বারা এই লেফট হ্যান্ড সাইডে তোমাদের লব এবং হরে গুণ করে দিলে দেখবেন খুব সহজে অঙ্কটি মিলে যাবে। তাহলে চলো দেখি। লেফট হ্যান্ড সাইড সেকে প্লাস ট্যান এ বাই কোসেকে প্লাস কটে। তাহলে আমরা কি বললাম এখানে, যে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আমাকে প্রমাণ করার কথা বলেছে সেই মানটা দ্বারা আমরা লব এবং হরে গুণ করে দেব। সেকে প্লাস ট্যান এ কোসেকে প্লাস কটে। তাহলে দেখো উপরে কোসেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস ট্যান এ, নিচেও গুণ করে দিতে হবে আমাদেরকে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস ট্যান এ। আমরা এখানে কি করেছি, লব ও হরকে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস ট্যান এ দ্বারা গুণ করে। তাহলে দেখো তো এখন কি হচ্ছে, সেকে প্লাস ট্যান এ সেকে মাইনাস ট্যান এ। সূত্র কি বলতো, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে না, মানে সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কত হচ্ছে বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে সেকে আর সেকে, সেকে প্লাস ট্যান এ সেকে মাইনাস ট্যান এ কত হচ্ছে, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। আর এখানে কত থাকলো, কোসেকে মাইনাস কটে। নিচে কত হচ্ছে দেখো তো, কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কত হচ্ছে বলো তো, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইন্টু বাকি কি থাকলো, সেকে মাইনাস ট্যান। এখন বলতো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু কত হচ্ছে, কত জানি আমরা, 1। আর কোসেকে মাইনাস ট্যান এটা থেকে গেল কোসেকে মাইনাস কটে বাই কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, মান কত, 1 গুণন সেকে মাইনাস ট্যান। তাহলে দেখো তো কত আসতেছে আমাদের, 1 এর সাথে গুণ করে দিলে কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস ট্যান। দেখো প্রমাণে কিন্তু আমাদের কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস ট্যান। তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসলো, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এরপরে দেখো আমাদের 12, 13, 14, 15 এবং 16 এই প্রত্যেকটা অঙ্কের নিয়ম একই রকম। তুমি একটা অঙ্ক ঠিকঠাক মতো বুঝে গেলেই কিন্তু বাকি অঙ্কগুলো খুব সহজেই নিজে নিজেই সমাধান করতে পারবা। তাহলে চলো দেখি অঙ্কের নিয়মগুলো কি বা আমাদের কিওয়ার্ড কি আছে এখানে। দেখো এইখানে প্রত্যেকটা অঙ্ক তোমাকে লসাগু করে দিলেই কিন্তু অঙ্কগুলো মিলে যাবে। তাহলে এই অঙ্কগুলোর কিওয়ার্ড কি, লসাগু করতে হবে। ওকে, 12 নম্বর অঙ্কটা কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল টু 2 সেক স্কোয়ার। এর প্রমাণ করতে হবে তোমাকে। লেফট হ্যান্ড সাইডে কত আছে আমাদের,
লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে +1। তাহলে দেখো আমাদেরকে এখানে লসাগু করে দিলে কি দাঁড়াচ্ছে, কোসেকে -1 এবং কোসেকে +1 দুটোই কিন্তু আমাদের লসাগুতে নিতে হচ্ছে। কোসেকে -1 কোসেকে +1। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, কোসেকে -1 আর কোসেকে -1 কেটে যাচ্ছে। তাহলে কোসেকে +1 কোসেক এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কোসেক এ ইন্টু কোসেকে +1 এরপর প্লাস কোসেকে +1 আর কোসেকে +1, এই কোসেকে +1 আর কোসেকে +1 কেটে যাচ্ছে। তাহলে কোসেকে -1 কোসেকের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কোসেকে ইন্টু কোসেকে -1। তাহলে দেখো তো নিচে কি হচ্ছে। আচ্ছা, নিচে কি দাঁড়াচ্ছে বলো তো, কোসেকে -1 আর কোসেকে +1, এ মাইনাস বি আর এ প্লাস বি, সূত্র কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ারে -1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। আর লবে তোমরা গুণ করে দাও, কোসেকে আর কোসেকে গুণ করলে হয় কোসেক স্কোয়ারে প্লাস কোসেকে দ্বারা 1 কে গুণ করলে কোসেকে, প্লাস কোসেকে আর কোসেকে গুণ করলে হয় কোসেক স্কোয়ারে মাইনাস কোসেকে দ্বারা 1 কে গুণ করলে হয় কোসেকে। তাহলে এখন বলো তো এখানে কোসেকে আর কোসেকে কেটে যাচ্ছে, কোসেক স্কোয়ারে আর কোসেক স্কোয়ারে 2 কোসেক স্কোয়ারে, আর নিচে কত হচ্ছে বলতো, কোসেক স্কোয়ারে -1। কোসেকের সাথে কার সূত্র আমরা কি করেছিলাম বলতো, যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে এখানে কত পাচ্ছি, আর দেখো তো, কোসেক স্কোয়ারে 1টাকে যদি রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি, রাইট সাইডে প্লাস অবস্থায় আছে, লেফট সাইডে আসলে মাইনাস হবে, তাহলে -1। আর কট স্কোয়ারে লেফট সাইডে মাইনাস আছে, রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে কট স্কোয়ারে। তাহলে কত পেলাম, কোসেক স্কোয়ারে -1 ইকুয়াল টু কট স্কোয়ারে। তাহলে এখানে আমরা লিখতে পারি কট স্কোয়ারে। এবার তুমি এখানে একটু ভেঙে দাও, 2 ইন্টু কোসেক স্কোয়ারকে ভাঙলে কত হচ্ছে 1/sin স্কোয়ারে, আর কট স্কোয়ারকে ভাঙলে কত পাচ্ছি আমরা, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে। এবার এইখানে জাস্ট একটু উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, এদেরকে গুণ অবস্থায় নিয়ে যাও, অর্থাৎ উল্টিয়ে যাবে। 1/sin স্কোয়ার এ গুণন সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ারে। দেখো তো সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে কেটে গেল, তাহলে কত থাকলো 2 ইন্টু উপরে থাকলো 1 আর নিচে থাকলো কজ স্কোয়ারে। এবার আমরা কি জানি বলতো, কজের বিপরীত কে, অবশ্যই সেক, তাহলে সেক স্কোয়ার এ। তাহলে দেখো আমাদের প্রমাণে বলেছিল 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে, আমাদের কিন্তু 2 সেক স্কোয়ারে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো? খুবই সহজ না? লসাগু করে দিলে কিন্তু অঙ্কটি মিলে যাচ্ছে, এবং বাকি প্রত্যেকটা অঙ্ক কিন্তু লসাগু করে দিলেই মিলে যাবে। দেখি চলো আমরা প্রত্যেকটা অঙ্কই। 13 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু তোমাকে 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড কত আমাদের, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। লসাগু করে দেবো আমরা, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন বলো তো 1 মাইনাস সাইন আর 1 মাইনাস সাইন কেটে যাচ্ছে, এই যে 1 মাইনাস সাইন আর 1 মাইনাস সাইন কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস সাইনের সাথে 1 গুণ করলে কত হয়, 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন আর 1 মাইনাস সাইন কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 প্লাস সাইন আর 1 গুণ করলে কত হয়, 1 প্লাস সাইন এ। এবার বলো তো নিচে কি হচ্ছে, এ প্লাস বি আর এ মাইনাস বি, কার সূত্র,
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার করলে 1ই হচ্ছে, মাইনাস সাইন স্কোয়ার এ। আর উপরে দেখো সাইনে কেটে যাচ্ছে, তাহলে 1 আর 1 এ কত হচ্ছে 2। এবার বলো, এখানে আমরা সূত্র কি পড়েছিলাম, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে 1, বা কজ স্কোয়ারে ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু কত হচ্ছে, কজ স্কোয়ারে, 2 ডিভাইডেড কজ স্কোয়ারে। আর কজের বিপরীত কি বলতো, সেক, তাহলে 2 সেক স্কোয়ারে। দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল 2 সেক স্কোয়ারে, আমাদের কিন্তু প্রমাণে 2 সেক স্কোয়ারে চলে আসছে, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট। বুঝতে পেরেছো তো? অনেক সহজ না বলো তো? প্রত্যেকটা অঙ্কই লসাগু করলে কিন্তু মিলে যাচ্ছে। এরপরে দেখো 14 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলেছে, 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান স্কোয়ারে। 2 ট্যান স্কোয়ারে প্রমাণ করতে হবে। তাহলে 14 নম্বর অঙ্ক 1 ডিভাইডেড, লেফট হ্যান্ড সাইডে কত আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1 ডিভাইডেড কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেকে প্লাস 1। লসাগু করে দাও, কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। তাহলে বলো তো, কোসেকে মাইনাস 1 আর কোসেকে মাইনাস 1 কেটে যাচ্ছে, থাকলো কত, কোসেকে প্লাস 1। এখন কোসেকে প্লাস 1 দ্বারা যদি 1 এর সাথে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে আমাদের, কোসেকে প্লাস 1 মাইনাস কোসেকে প্লাস 1 আর কোসেকে প্লাস 1 কেটে গেলে কত হয়, কোসেকে মাইনাস 1 দ্বারা যদি 1 এর সাথে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে, কোসেকে মাইনাস দ্বারা যেহেতু গুণ করবো, মাইনাসে মাইনাসে কত হচ্ছে বলতো, প্লাস 1। তাহলে এখন দেখো তো এখানে কত হচ্ছে, নিচে কোসেকে মাইনাস 1 আর কোসেকে প্লাস 1, এ মাইনাস বি আর এ প্লাস বি, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে 1, আর উপরে দেখো তো কোসেকে আর কোসেকে কেটে গেল, 1 আর 1 এ কত হচ্ছে বলতো, 2 হচ্ছে। আবারও সূত্রতে চলে যাও, সূত্র কি বলেছিলাম, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1, বা কোসেক স্কোয়ারে 1 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 1, আর কটকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কট স্কোয়ারে। তাহলে দেখো কোসেক স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কত পেলাম আমরা, কট স্কোয়ারে, তাহলে 2 ডিভাইডেড কট স্কোয়ারে। আর কটের বিপরীত কি বলতো, ট্যান স্কোয়ারে। দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল 2 ট্যান স্কোয়ারে, 2 ট্যান স্কোয়ারে কিন্তু চলে আসছে, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, এর পরের অঙ্ক দেখো 15 নম্বরে, 15 নম্বর অঙ্কে বলেছে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়াল টু তোমাকে 2 কোসেকে প্রমাণ করতে হবে। সাইন এ, ও সরি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। একই কাজ করতে হবে, লসাগু করে দাও, 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। দেখো তো 1 মাইনাস কজ এ আর 1 মাইনাস কজ এ কেটে যাচ্ছে, তাহলে সাইন এ দ্বারা যদি সাইন এ কে গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা বলতো, সাইন স্কোয়ার এ প্লাস এখান থেকে সাইন এ আর সাইন এ কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস কজ এর সাথে আমরা যদি 1 মাইনাস কজ এ গুণ করে দিই, 1 মাইনাস কজ এর সাথে যদি 1 মাইনাস কজ এ গুণ করে দিই, তাহলে 1 মাইনাস কজ হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, নিচে দেখো তো 1 মাইনাস কজ এ আর সাইন এ। তাহলে আমরা যদি এইখানে তোমার, আচ্ছা এটা এই পর্যন্ত এভাবেই থাক, 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, এইখানে কাজটা করি, সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কজ হোল স্কোয়ার। এই যে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার আছে, এখানে তোমরা সূত্র ভেঙে দাও, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙো, তাহলে কত হচ্ছে বলতো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1 এর উপরে স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কজ এ প্লাস
কজ স্কোয়ারে। তাহলে এখন দেখো তো, এখন তুমি এখানে কত পাচ্ছ, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে এটা সমান আমরা কত জানি সূত্রের, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এখানে 1 অলরেডি এটা ছিল মাইনাস 2 কজ এ, আর ডিভাইড নিচে কত আছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তাহলে বলো তো এখানে কত হচ্ছে, 1 আর 1 হচ্ছে 2 মাইনাস 2 কজ এ, আর নিচে আছে হচ্ছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখন উপর থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কত হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস কজ এ, আর নিচে কত আছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তাহলে দেখো 1 মাইনাস কজ আর 1 মাইনাস কজ এ কেটে যাচ্ছে, থাকলো কত 2 বাই সাইন এ। আর সাইনের বিপরীত কত বলো তো, কোসেকে। তাহলে দেখো আমাদের কত আসলো 2 কোসেকে, প্রমাণ করতে কিন্তু 2 কোসেকেই বলেছিল। তাহলে দেখো 2 কোসেকে চলে আসছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড চলে আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপরে দেখো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে কি প্রমাণ করার কথা বলেছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0। এই অঙ্কটাও কিন্তু তোমাদেরকে সেম নিয়মে করতে হবে, লসাগু করে দিলে আমাদের যে জিরো প্রমাণ আসার কথা বলেছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে জিরো, এই জিরো কিন্তু চলে আসবে। এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো অঙ্কটি শুরু করি আমরা। ষোলো নম্বর অঙ্ক, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এটা আমাদের কি, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার লসাগু করে দাও, sec a প্লাস 1 ইন্টু tan a। এখানে কি হচ্ছে বলতো, sec a প্লাস 1 আর sec a প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে তাহলে কত থাকছে tan a। tan a আর tan a গুণ করলে কত হয়, tan স্কয়ার a মাইনাস এখানে tan a আর tan a কেটে যাচ্ছে, তাহলে কত হলো বলতো, sec a মাইনাস 1 ইন্টু sec a, সরি sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1 গুণ হয়ে যাবে। তাহলে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 কত হচ্ছে বলতো, এখানে tan স্কয়ার a মাইনাস sec a মাইনাস 1 আর sec a প্লাস 1, অর্থাৎ a মাইনাস b আর a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হচ্ছে দেখো তো, sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1 হয়। ওকে, আর নিচে যা আছে তাই sec a প্লাস 1 আর হচ্ছে tan। তাহলে এখানে কত হচ্ছে বলতো, tan স্কয়ার a, ওকে, মাইনাস এখানে আমরা সূত্র কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1, বা sec স্কয়ার a 1 কে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 1, আর tan কে যদি রাইট সাইডে নিয়ে চলে যাই তাহলে এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে কত tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কত পেলাম আমরা, tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এর মান পেলাম হচ্ছে tan স্কয়ার a, আর নিচে আছে sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে কত হচ্ছে দেখো তো, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0 বাই sec a প্লাস 1 ইন্টু tan a। ওকে, এবার তোমরা বলো যে 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কত হয়, 0ই হয়। তাহলে দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইড 0 ছিল সেই 0 কিন্তু চলে আসছে আমাদের, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করছি যে একই নিয়মের যে 12 থেকে আমাদের 16 পর্যন্ত অঙ্কগুলো ছিল এবং এই অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু সহজ এবং একটি কিওয়ার্ড মাথায় রাখতে হবে, কি বলতো, লসাগু করে দিলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে মিলে যাবে। ওকে, তোমাদের জন্য শুভকামনা থাকলো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।